অলৌকিক ঘটনা দেখে ওলি আল্লাহ নির্বাচন করবেন না। অলৌকিক ঘটনা দেখে ওলিয়া উলিয়া নির্বাচন করা যাবে না। ওলিয়া উলিয়া নির্বাচন করতে হবে ঈমান, আকীদা এবং নবীর সুন্নতের আমল দেখে। ঈমান আকীদা যদি সঠিক না হয়, সুন্নতের আমল যদি না থাকে, তাহলে সে যাই হোক ওলি আল্লাহ হইতে পারে না। আমি আপনাদেরকে বলছি, দাজ্জাল এমন এক ভয়ঙ্কর ফিতনা। সে বাড়ির কিনারে এসে বলবে, আমি তোমাকে ধন রত্ন দিয়ে ধনী বানিয়ে দিব, তুমি আমাকে মানো। আপনার সামনে, আপনার বাড়ির আঙ্গিনায় উঠান থেকে, মাটির নিচ থেকে ডাক দিবে, এবং মাটির নিচ থেকে হীরা, স্বর্ণ, মানে ডায়মন্ড, গোল্ড, অনেক দামি দামি মণিমুক্তা এগুলি বের হয়ে আসবে। দাজ্জাল ডাক দিলে বের হয়ে আসবে কয়েক কেজি হীরা, কয়েক টন স্বর্ণ আপনাকে দিয়ে যদি বলে আমাকে মানো। কথা বুঝছেন? কয়েক কেজি হীরা, ডায়মন্ড আর কয়েক টন স্বর্ণ, গোল্ড দিয়ে যদি আপনাকে বলে, দাজ্জালে বলে যে আমারে মানো, আমার তো মনে হয় এই লোভ অনেকে সামলাইতে পারবে না। বুঝতেছেন নি কথা? এই লোভ সামলানো কঠিন না? কঠিন না? অনেক মানুষ দাজ্জালকে মেনে ফেলবে, তার দলে চলে যাবে, শুধু ওই স্বর্ণরূপা পেয়ে। হবে এগুলো, আমি কিন্তু বানাই বলতেছি না, এগুলো হাদিস শরীফের কথা। জমিনের মধ্যে ফসল হয়েছে, কিন্তু এখন আর হয় না। জমিনের সব ফসল নষ্ট হয়ে গেছে। দাজ্জাল গিয়ে বলবে, আমি এক রাতের মধ্যে সব ফসল ঠিক করে দিব, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আমাকে রব মানো। নাউজুবিল্লাহ। তারা বলবে, আগে ঠিক করেন। জমিনের কিনারে গিয়ে বলবে, তোমরা ফসলটা ঠিকঠাক হয়ে যাও, অল্প সময়ের মধ্যে এই এক ধরনের মরা জমিন তাজা হয়ে যাবে, মরা ফসল তাজা হয়ে যাবে, সবল হয়ে যাবে, সব সুস্থ হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে আপনারাই তো দাজ্জালকে ওলি আল্লাহ বানাই দিবেন। ওরে বাবা, অনেক বড় কারামত, এরকম বানাই দিবেন। কিন্তু অনেকে আছে এরকম, না রাগ করতেছেন? এরকম ঘটনা দেখলে দাজ্জালকে ওলি আল্লাহ বানাই দিব অনেকেই। দাজ্জাল কি করবে শুনেন ভাই আমার। কেন কথা বলছি? যুবকদেরকে সচেতন করার জন্য, যে অলৌকিক ঘটনা দেখলেই তাকে ওলি আল্লাহ বিশ্বাস করা যাবে না, যদি না তার মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না থাকে, নবীর সুন্নতের আমল না থাকে। সবচেয়ে বড় কারামত হলো 1450 বছর পরেও যে ব্যক্তি আল্লাহর হাবিবের শরীয়তকে ঠিকঠাক মতো পালন করতেছে, এটা হলো সবচেয়ে বড় কারামত। ভাই, দাজ্জালের আরেকটা কথা বলতে চাই, বলবো? দাজ্জাল একটা এলাকায় যাবে, যে এলাকায় বৃষ্টি হয় না, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, মানুষ বৃষ্টির জন্য হাহাকার করতেছে। সে এলাকা দাজ্জাল গিয়ে বলবে, আমি বৃষ্টি নামাইতে পারবো, তবে শর্ত তোমরা যদি আমাকে মানো, বিশ্বাস করো, তাহলে আমি তোমাদের বৃষ্টি দিব। লোকজন বলবে, আগে বৃষ্টি নামাও। যে নামাইতে পারলে মানবে কিনা? হ্যাঁ মানবো। তো দাজ্জালকে এমন পাওয়ার দেওয়া আছে, সে আসমানে আঙ্গুল ইশারা করে যদি বৃষ্টিকে, মেঘমালাকে ডাক দেয়, এই হাতের ইশারার সাথে সাথে মেঘমালা এক জায়গায় জড়ো হবে, নিচে ইশারা দিলে বৃষ্টি সাথে সাথে জমিনে নাজিল হয়ে যাবে। এই দৃশ্য যদি দাজ্জাল এসে দেখায়, আকাশে এক ফুটাও মেঘ নাই, কিন্তু আঙ্গুল ইশারা দেওয়ার সাথে সাথে মেঘ জমলো, নিচের দিকে হাত ইশারা করার সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেল, এই দৃশ্য দেখলে অধিকাংশ মানুষই বলবে, এই লোকটা আল্লাহর ওলি। না ভুল বলতেছি আমি? অনেকেই তার প্রতি বিশ্বাস এনে ফেলবে, আল্লাহকে অবিশ্বাস করবে, তাকে রব মেনে নেবে। নাউজুবিল্লাহ। আপনারা সচেতন হতে হবে যুবক ভাইরা, মুরব্বী বাবারা শুনেন। অনেক সময় 14 দিন, 15 দিন বা 1 মাস, 2 মাস বা 1-2 বছর পরে লাশ পাওয়া যায়, মোটামুটি অক্ষত। লাশ পাইলেই আপনারা মনে করেন নিঃসন্দেহে লোকটা আল্লাহর ওলি। খবরদার, মৃত লাশ যদি মোটামুটি তাজাও পাওয়া যায় 1 বছর 1.5 বছর পরে, কিংবা 14-15 দিন পরে একটা লাশ মোটামুটি এখনো নষ্ট হয় নাই, পাওয়া গেছে, এটার উপরে ডিপেন্ড করেই তাকে ওলি আল্লাহ বানানো যাবে না। যে কোনো মানুষ মারা গেলে তার শরীরে যদি পচনশীল ব্যাকটেরিয়ার সংখ্যা কম থাকে, যেই ব্যাকটেরিয়াগুলো মানুষের শরীর দ্রুত পচায়, এই ধরনের ব্যাকটেরিয়া যদি মানুষের শরীরে, যেই মানুষের শরীরে কম আছে, এই শরীরটা একটু দেরিতে পচে, এটা স্বাভাবিক। আবার কিছু কিছু খাদ্য আছে, যে খাদ্যগুলি নিয়মিত সেবন করলে তার শরীরটা একটু দেরিতে পচে, কিন্তু একটু দেরিতে পচে।
ভাই এটা মুসলমান হইলেও এরকম হইতে পারে, অমুসলিমও হইতে পারে। এখন লাশ যদি অক্ষত থাকলে আপনারা মনে করেন যে এই লোকটা আল্লাহর ওলি, তাহলে ফেরাউন, হ্যাঁ, রামেসিস 1, রামেসিস 2, তারপর রামেসিস 3, এরপরে পরবর্তীতে যত ফেরাউন আসছে তারার লাশ তো এখনো আছে, এখনো তো লাশ আছে। তাহলে কি তারার ওলি আল্লাহ বানাই দিবেন আপনারা? অনেক বিধর্মীদের লাশ, যা অন্য অন্য অনেক ধর্ম আছে, প্রায় 4500 মতো ধর্ম আছে পৃথিবীতে। অনেক ধর্ম আছে যে ধর্মের মধ্যে লাশ মোটামুটি 1-1.5 বছর পরেও নষ্ট হয় না। সেই ধর্মের মানুষগুলো যদি লাশ পায় অক্ষত বেশ কিছুদিন পরে, তাহলে তাকে কি ওলি আল্লাহ বানাই দেওয়া যাবে? যাবে না। আমরা তো হুজুগে বাঙালি মনে করি লাশ পড়ছে না রে। শোনেন, যারা সত্যিকারে ওলি আল্লাহ হয়, যারা সত্যিকারে ওলি আল্লাহ হয়, যাদের শরীর আল্লাহ তাআলা নূর বানিয়ে দিয়েছে, ওই শরীর একেবারেই কোনো ধরনের সমস্যা হবে না। যে আগুন লাগাইছে, আগুন দিয়ে পুড়ে গেছে। আবার দেখা গেছে লাশের অরিজিনাল যে অবস্থা বাহ্যিক তাজা, এই যে তাজা বডি, এই তাজা বডি নাই, একটু নরম, হালকা একটু নষ্ট হয়েছে, এর উপরে হলো কাফনের কাপড়। এই ধরনের বডি যে কোনো মানুষেরই হইতে পারে। সত্যিকারে ওলি আল্লাহ হলো তারা জীবিত অবস্থায় শরীর যেমন থাকবে, তাদের ইন্তেকালের পরে তাদের শরীর ওই রকম তাজা থাকবে, একটু এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা লাশ ঠিকঠাক থাকলেই যেন আবার মনে করি না যে এটা আল্লাহর ওলি। খবরদার, ঈমান আকীদার ব্যাপার আছে। রাজবাড়িতে একজন লোককে কবর থেকে তুলে আগুনে পুড়িয়েছিল, এটার আমরা প্রতিবাদ করেছি, কারণ টোটাল বিষয়টা ছিল অমানবিক। আইয়ামে জাহিলিয়াতের যুগেও এই ধরনের দৃশ্য আমরা শুনিনি, ঘটেছে বলে শুনিনি। মানুষ মরে গেছে, সে তো আল্লাহর কাছে চলে গেছে, 14 দিন পরে লাশ কবর থেকে তুলে পোড়াবে, এই ধরনের দৃশ্য আমরা মুসলমান কখনো সমর্থন করি না। মনে রাখবেন, এই যে 14 দিন পরে লাশটা মোটামুটি ভালো ছিল, একেবারে নষ্ট হয়নি, হালকা নষ্ট হয়েছে। তো এই অবস্থায় অনেকে মনে করতেছে এই লোক মনে হয় ওলি আল্লাহ ছিল। খবরদার, 14 দিনে আপনার লাশও তেমন কোনো ক্ষতি হবে না। আপনি মারা গেলেও 14 দিনে আপনার লাশটাও তেমন কোনো ক্ষতি হবে না। তাইলে তো আপনিও আল্লাহর ওলি। কথা বুঝছেন না আপনারা? 14 দিনে লাশ সাধারণত তেমন কিছুই হয় না। আর যদি সে সত্যিকার আল্লাহর ওলি হইতো, তাহলে তার বডিটা আগুনে পুড়তো। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যে জনা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়? আরে থাকলে কি হয় তার কিসের ভয়? যদি নবীজির মায়া হয়, আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যে জনায়। আল্লাহুম্মা সাল্লি